সুপ্রভাত বন্ধুরা, আজ বিপত্তারিণী পুজোর শুভ সকাল। সে কারণে সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি আর বরমশাই মামা শ্বশুরের বাড়িতে। ওখানেই আজকে বিপত্তারিণী পুজোটা করব। মামা শ্বশুরের বাড়িতে মন্দির আছে, সেখানে প্রত্যেক বছরই পুজো হয়। আর বিয়ের আগে আমি এই ব্রতটা আমাদের বাড়িতে করতাম। গত বছর আর করা হয়নি, বড় জেঠিমণি মারা গেছেন বলে। তো এই বছর করছি। আর সকালবেলা উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি দেখে মা আবার ব্যাগের মধ্যে শাক সবজি কাঁঠাল যা কিছু ছিল সবই গুছিয়ে দিয়েছে। তো ১৩ রকম ফল, ফুল, মিষ্টি যা কিছু লাগে বাড়ি থেকে যতটা পারি গুছিয়েছি। আমার ২ রকমের ফল বাকি ছিল, সে কারণে চলে এসেছি এখানে ২ রকমের ফল কিনবো বলে। বিপত্তারিণী পুজোতে বন্ধুরা সব কিছুই ১৩টা করে লাগে। ফুল, ফল, মিষ্টি যা কিছু সব ১৩টা করে লাগে। তো যাওয়ার পথে এই গাছে দেখো ফুল নজরে এলো। তো এখান থেকে এই ফুলটা তুলে নিলাম। এটাকে কলকে ফুল বলে। তোমরা এটাকে কী নামে ডাকো কমেন্ট করে কিন্তু জানিও। এবার চলে এসেছি একটা মিষ্টির দোকানে। এখান থেকে ভাবলাম একটু মাখা সন্দেশ নেব, কিন্তু মাখা সন্দেশ শেষ। আসার পথে যে কটা দোকানে দাঁড়িয়েছি সব দোকানেই মাখা সন্দেশ শেষ হয়ে গেছে। জিজ্ঞেস করো কত করে সব, কত করে সব জিজ্ঞেস করো। এটার দাম কত কাকু? নিয়ে নিলাম একটু কালো জাম। তারপরে চলে এলাম, দেখো আসার সাথে সাথে দেখি পুজোতে কিন্তু অলরেডি ঠাকুরমশাই বসে গেছেন। আমাদের বাড়ি তো মামার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আসতে একটু সময় লেগে গেল। তো ঠাকুরমশাই এদিকে পুজোয় বসে গেছেন। আর সবাই যারা যারা পুজো করবে সবাই কিন্তু মন্দিরের ভেতরে বসে আছে। পরে সবার সঙ্গে তোমাদের দেখা করাবো। চলো এখন পুজোতে বসি। পুজো কিন্তু খুব সুন্দরভাবেই সুসম্পন্ন হলো বন্ধুরা। খুব সকাল সকাল যেহেতু পুজোটা শুরু হয়েছিল, 10:30টার মধ্যেই পুজোটা কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের সামনে দেখো খুব সুন্দর করে ভোগগুলো সাজিয়ে রেডি করে দিয়েছে। আর আমি যে ফলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আর বানানোর সময় পাইনি, সেগুলো আসতেই ঠাকুরের সামনে দিয়েছিলাম। এই দেখো এদিকে এখন প্রসাদ বিতরণ হচ্ছে। আমি ভেবেছিলাম প্রসাদ নিয়ে বেরিয়ে যাব, কিন্তু আজকে বোন যেতে দিল না, বলছে উপোস করে এসেছো এখন যাওয়া হবে না। তো বিকেলবেলা দেখো লুচির আয়োজন করা হয়েছিল। এই পুজো করলে কিন্তু 13 রকমের 13টা লুচি খেতে হয়, 13 রকমের না বন্ধুরা। তো লুচি ভাজছে, আর 13টা বড় বড় লুচি তো খাওয়া সম্ভব না, সে কারণে দেখো ফুচকার মতো সাইজে ছোট ছোট করে আমাকে লুচি বানিয়ে দিয়েছে। এই লুচিটা খেয়েই কিন্তু আমি আর বরমশাই এখন বেরিয়ে যাব। লুচির সাথে ছিল ছোলার ডাল নারকেল দিয়ে, আর ছিল পনির আলুর তরকারি। তো খাওয়া দাওয়ার পরে বাবা মায়ের জন্য একটু দিয়ে দিয়েছে বোন। এটা নিয়ে আমরা এখন বেরিয়ে যাব সন্ধ্যার আগেই, যাতে বাড়ি পৌঁছাতে পারি, যেহেতু বর্ষাকাল বারবারই বৃষ্টি আসছে। এই দেখো লুচির সাইজগুলো দেখেছো, পুরো ফুচকার মতো। আর খেতে কিন্তু খাস্তা দারুণ হয়েছিল খেতে। ময়দাটা যদিও আমি মাখিয়েছি বন্ধুরা। এই দুটো বরমশাই। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।